আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের আইসক্রিম। এই আইসক্রিমটি বানাতে কোনো ক্রিম বা কনডেন্স মিল্কের প্রয়োজন হবে না। শুধুমাত্র 3টি উপকরণ দিয়েই এই আইসক্রিমটি বাসায় বানিয়ে নিতে পারবেন, আর একেবারেই দোকানের মতোই স্বাদ হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আইসক্রিমটি তৈরি করতে হয়। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের আম। বড় সাইজের একটি আম আমি এরকম ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণের মিষ্টি দই, নিয়েছি 1 কাপ পরিমাণের পানি। তো এখন আমি এই সব কিছু দিয়ে আইসক্রিমটি বানিয়ে নেব। এখন আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দেব। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আম, এখন দিয়ে দেব দই, দিয়ে দেব পানি। এই সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ড করে নেব। ঢাকনা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আইসক্রিম বানানোর জন্য একটা মোল্ড নিয়েছি। এখন আমি এই মোল্ডের মধ্যে আম দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো আমি সবগুলো মোল্ডে ঢেলে দিয়েছি। এখন আমি ক্যাপ দিয়ে আটকে দিচ্ছি। সবগুলো আমি ক্যাপ দিয়ে আটকে দিয়েছি। এখন আমি এই আইসক্রিমের মোল্ডটাকে রেখে দেব ডিপ ফ্রিজে, আর 12 ঘন্টা পরে আমি এই আইসক্রিমের মোল্ডটা বের করে নেব। 12 ঘন্টা পরে আমি আইসক্রিমের মোল্ডটা বের করে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট বাইরে রেখে দিলেই এই মোল্ড থেকে খুব সুন্দরভাবে আইসক্রিমটা বের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা বের হয়ে গেছে। এতে কোনো পানির উপরে রাখার দরকার নেই। এইভাবে 1.5 মিনিটের মতো যদি বাইরে রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু মোল্ড থেকে আইসক্রিমটা বের হয়ে যাবে। তো এখন কিন্তু বাসায় সবারই পাকা আম থাকে, আর এই আইসক্রিমটি বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের বড়দের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।